sands of time for me are running low. অন্ধকারের বিশ্বন্তের দামা বেজেই চলে যায়। বিশ্বন্তের এই বিষ উদযাপন, বৃক্ষের সমাজের উদযাপন আমরা করেই চলেছি, আর এই বিশ্বতন্ত্রের উদযাপনও আমরা করেই চলেছি। তো এদিকে চারদিকে যে ব্যাপক দুর্নীতি, ব্যাপক একটা অব্যবস্থা, ব্যাপক একটা শোষণতন্ত্র বলবো আমি এটাকে, শোষণতন্ত্র, যে ব্যাপক দুর্নীতি, ব্যাপক শোষণতন্ত্র চলেছে, তার একটা ক্ষণিক বিচ্ছুরণ ঘটে পড়ছে আমাদের চারদিকে, এদিকে ওদিকে। আমাদের সমাজ ব্যবস্থায় যে কটা স্তম্ভ রয়েছে, চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, যা রয়েছে, ব্যবস্থা বলতে যা বোঝায়, তো কোনোটাই আর ব্যবস্থা নেই, সুব্যবস্থা নেই। তারা সুগুলো হয়ে গেছে, অব্যবস্থা হয়ে গেছে। এই অব্যবস্থার ফলে যে আমরা মানুষ যে মার খাচ্ছি, সত্যের যে কণ্ঠরোধ হচ্ছে, সত্যের গলা চিপে এইভাবে যে সত্যকে মেরে উনি দাবিয়ে আরও দাবরানি দিচ্ছেন। মানে এখন ওনার স্টেটমেন্ট হচ্ছে এইটা, যে আমাকে আমার টাকা লুট করতে দাও, আমাকে আমার টাকা হজম করতে দাও। আমাকে যদি আমার টাকা হজম করতে না দাও না, তাহলে আমি পুরো মাঝখান থেকে ফাঁক করে দেবো, প্যানেলটাকে মাঝখান থেকে ফাঁক করে দেবো। আমার প্যানেলের কোনো গল্পই রাখবো না, ঠিক আছে? এমন ধান্দা করবো, পুরো বাংলা পুরো ভবিষ্যৎ সব একেবারে এমন ল্যাংড়া করে দেবো না, এমন বিষ ঢুকিয়ে দেবো না, এমন টাকা গুঁজে দেবো না, পেটে মুখে যেখানে থাকবে কোনো জায়গায় টাকা ফাঁক পাবি না, এমন টাকা ভরে দেবো, ঠিক আছে? কথাই মুখ দিয়ে ফুটবে না, দেখবি মুখে কথা বেরোবে না, এমনভাবে টাকা ভরে দেবো। তো এইটা হচ্ছে স্টেটমেন্ট। টাকা হজম করতে দিতে হবে, না হলে যেটা উনি করে এসছেন, মিথ্যাচার। লাইক আমরা একটা গান শুনেছি ছোটোবেলায়, There's a lady who is sure all that glitters is gold. There's a lady who is sure all that glitters is gold. And she's flying a starway to heaven. আমরা স্বর্গের সিঁড়ির দিকে উপরে উঠে যাচ্ছি, বাঙালি স্বর্গের সিঁড়ির দিকে উপরে উঠে যাচ্ছে। আমাদের যা কিছু শুভ আছে, যা কিছু শুভ ছিল, যা কিছু মানে আমাদের জ্ঞান চর্চার, আমাদের বাঙালির ব্যাপক যে ঐতিহ্যের যা কিছু অবক্ষয় হয়নি, যেটুকু রয়ে গেছিলো, সেটুকুও উনি বলেছেন যে এর কিছু থাকবে না, এর যতটাই আছে ততটাই ফুৎকারে উনি উড়িয়ে দিতে চান, ফুৎকারে অংবংচংয়ের মাধ্যমে উনি উড়িয়ে দিতে চান। একটাই তন্ত্র চলবে, সেটা হচ্ছে অংবংচং তন্ত্র, আর কোনো তন্ত্র চলবে না। যে কোনো তন্ত্র গলা তুলতে আসবে, যে কোনো শুভ শক্তি বা যে কোনো সত্য বা আগুনের সেই লেলিহান শিখা যদি গলা তুলতে আসে, উনি আগুনের এই লেলিহান শিখাকে ফুক করে মিথ্যাচারে উড়িয়ে দেবেন। উনি কোনো কথাই বলবেন না, ঢপবাজি দিয়ে, অংবংচং করে এপাং ওপাং ঝাপাংয়ের মাধ্যমে উনি সত্যের কণ্ঠের গলা উনি চেপে দেবেন। চেপে দিয়ে কী করবেন? টাকা ভরে দেবেন একজন দুজনের পকেটে, যার মাধ্যমে উনি 10,000 জনের ভাত কেড়ে নেবেন। এই সেম তন্ত্র উনি চালান যখন উনি 500 টাকা দেন আর 500 কোটি ছেড়ে দেন, ঠিক আছে? এই তন্ত্র যদি আমরা না বুঝতে পারি, আমাদের বাঙালির এক চির অন্ধকারের, চির আধারের এক অশনি সংকেত সামনে অপেক্ষারত আমাদের জন্য, আমি বলবো। একটা চির আধারের তমসা কাল রাত্রির অতিরিক্ত ছায়া আমাদের জন্য অপেক্ষারত, আমি বলবো। তো এই সহজ ব্যাপারটা যদি আমরা বুঝতে না পারি, আমাদের শিরদাঁড়ায় যদি মিনিমাম আঘাতটুকু না লাগে, আমরা যদি ভাবি যে আজকে ওদের লেগেছে, আমাদের তো কিছু না, আমরা নামবো না, ওদের লেগেছে, আমাদের কিছু না। সে আমরা একটা গল্প পড়েছিলাম, হিটলারের সময়কার একটা গল্প ছিল। ওকে ধরে নিয়ে গেল, আমি কিছু বলিনি, আমি কিছু করিনি, কারণ ও আমাদের কেউ ছিল না, ও আমার কেউ ছিল না। তাকে ধরে নিয়ে গেল, আমি তাকে কিছু বলিনি, আমি কিছু করিনি, কারণ সে আমার কেউ ছিল না। আর একজনকেও ধরে নিয়ে গেল, আমি কিছু বলিনি, আমি কিছু করিনি, কারণ আরেকজনও আমার কেউ ছিল না। কিন্তু যেদিন আমাকে ধরে নিয়ে গেল, সেদিন সেও কিছু বলল না, আরেকজনও কিছু বলল না, এবং আরও আরেকজন যে ছিল সেও কিছু বলল না। তার কারণ আমি তাদের সময় কিছু বলিনি, কিছু করিনি,
এটাই হচ্ছে সত্যি কথা। আগুন যখন জ্বলে তখন আগুন কাউকে বলে জ্বলে না, আগুন কাঠটা জ্বালাচ্ছে দেখে জ্বলে না, আগুন জাস্ট জ্বলে যায়। হ্যাঁ, কিন্তু এই একই সঙ্গে আমি বলবো, যারা শিরদাঁড়া মেরুদণ্ড এখনও ভেঙে মুড়িয়ে তীর ধনুকের মতো করে রেখে দিয়েছেন তাদের জন্য, যে এই হিটলার মুসোলিনি অনেকেই এসছেন এই সমাজ, এই ভারতের পৃথিবীর বুকে অনেক স্বৈরতন্ত্রী বিরাজ করেছে, কিন্তু তারা কেউই চিরস্থায়ী হননি। কোনো স্বৈরতন্ত্রী, কোনো অনাচারতন্ত্রী, কোনো শকুনিতন্ত্রী, কোনো শোষণযন্ত্রী, কোনো বিষবৃক্ষ, কোনো স্বৈরতন্ত্রী কোনোদিন চিরজীবন স্থায়ী হননি। হ্যাঁ, এই অংমং-চং তন্ত্র চিরজীবন স্থায়ী হবে না। সত্যের আগুনের কাছে বিশ্বাস, এই অংমং-চং তন্ত্র চিরজীবন স্থায়ী হবে না। সত্যের আগুনের কাছে অঙ্গীকার, দেশমাতৃকার কাছে অঙ্গীকার, দেশমাতৃকার সত্যের বিপ্লবের কাছে অঙ্গীকার, বিপ্লবের কাছে আশা। এই অংমং-চং তন্ত্র বেশি দিন স্থায়ী হবে না। সত্যের আলো একদিন এই অন্ধকারকে মুছে দেবেই। আমরা যতই ভাবি এদিন আমাদের আসবে না, আমরা নিরাপদ, কিন্তু এই বিষবৃক্ষের ছায়ায় আমরা রয়েছি, যে অন্ধকার কালো শোষণ যন্ত্রের তলায় আমরা রয়েছি, এখানে আমরা কেউ নিরাপদ নয়। এখানে কোনো শুভ শক্তি নিরাপদ নয়, এখানে কোনো সত্য কথা, কোনো সততা, কোনো মুক্ত চিন্তা এখানে নিরাপদ নয়। এখানে শুধু লেহন, শোষণ, রেপিস্ট, তোলাবাজ, ধান্দাবাজ, এরা শুধু নিরাপদ, আর কেউ নিরাপদ নয়। যেমন আমি বলছিলাম, একমাত্র